এই দেখুন আমার কালো বোনাটা হয়ে গেছে, কি সুন্দর মশলা দিলে পারফেক্ট বোনা হয়েছে। এই প্যাকেটের মশলাটা দিয়ে রান্না করলে কালো বোনা খেতে খুব ভালো হয়, খুব সহজেই রান্না করা যায়। এই রেসিপিটা দেখে নিন, দেখে কী করুন। আজ আমি গরুর মাংস দিয়ে কালা ভুনা করব। তার জন্য আমি 2 কেজি মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার মাংসের পিসটি দেখুন বড় বড় করে নিয়েছি। এভাবে নিলে মাংসটা ভালো হয়। আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আজকে আমি কালো ভুনা রেসিপিটা আপনাদের দেখাবো প্যাকেটের মশলা দিয়ে খুব সহজে। এই প্যাকেটে এদিকে দিচ্ছি এই প্যাকেটের মশলা। এই প্যাকেটের ভিতরে দুটো মশলা দেখুন, দুটো, একটা পুরো দিয়ে দিব এখন, আরেকটা দিব রান্না নামানোর আগে শেষে দিয়ে। এই প্যাকেটটা এখন আমি দিয়ে দেব 2 কেজি মাংস। যারা 1 কেজি রান্না করবেন তারা অর্ধেক দিবেন, আর 2 কেজির জন্য এই প্যাকেটটা পুরোটাই দিয়ে দেবেন। এখন আমি আপনাদের দেখাই দিচ্ছি। এই যে দেখুন পুরোটাই আমি দিয়ে দিয়েছি 2 কেজি মাংসের জন্য। এখন আমি দিয়ে দিব 2 চামচ আদা রসুন পেস্ট। আমি একসাথে আদা রসুন পেস্ট করে নিয়েছি। এখন তো দিব স্বাদ মতন লবণ 1 চামচ। দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। দিয়ে দিব কিছু বেরেস্তা করা পেঁয়াজ। বেরেস্তা করা পেঁয়াজ দিলে টেস্টটা ভালো আসে। আমি একটু ভেঙে দিয়েছি, অর্ধেক দিয়েছি আর অর্ধেক রেখে দিচ্ছি, শেষে দিব। এখন আমি দিয়ে দিব সরিষার তেল। কালো বোনাটা সরিষার তেল দিলে ভালো হয়, তাই আমি সরিষার তেল দিয়েছি। সবাই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করার জন্য। এখন আমি হাত দিয়ে মাখিয়ে নিব। আগের দিনে মুরব্বীরা বলতো হাত দিয়ে মাখিয়ে নিলে তরকারির স্বাদ হয়, এই জন্য আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখালে মাংসের গায়ে গায়ে মশলাটা ঢোকে। তরকারিটা ঝাল করার জন্য আমি কিছু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, যেমন ঝাল খায়। আমি 3 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি মাখিয়ে নেব। মাখা মাখা হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি 10 মিনিট কষিয়ে নেব, তারপর আপনাদের দেখাচ্ছি। এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি হাই হিটে। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দিব, 5 মিনিট পরে আবার লাড়া দিয়ে দেব। আমার মাংসটা দেখুন 10 মিনিট পরে আমি আসছি। এর মধ্যে আমি 3-4 বার আরও লাড়া দিয়ে নিয়েছি। এখন আমি দেখুন মাংসটা মাখা মাখা হয়ে গিয়েছে, আর একটু মাখা মাখা হবে। ঝোলটা পুরো আমি শুকিয়ে নেব। মাংসের সাথে মশলাটা মিশে যাচ্ছে। দেখুন আমার মাংসটা এখন হয়ে এসেছে, আর একটু হবে তো মাখা মাখা হয়ে গেছে। এখন আমি বাকি মশলাটা দিয়ে দিব।
দেখুন মশলাটা দিয়ে দিয়েছি। এই যে কালারটা কি সুন্দর এসেছে মশলা দিলে। এখনই কালো কালো ভাব হয়ে গিয়েছে, আর একটু কালো কালো হবে। এখন আমি এটা বাগার দিয়ে নেব। কটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। একটু ঝাল বেশি হলে বেশি মরিচ দিবেন, কম হলে কম দিবেন। কটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি একসাথে দিয়ে দিয়েছি, ভেজে নেব। এই এখন আমি মাংসটা বাগার দিয়ে দিব। মাংসটা দিয়ে একটু 1 মিনিট ঢেকে দিব, নাহলে বাগারের ঘ্রাণটা চলে যাবে। এখন আমি লাড়া দিয়ে দেবো, নাহলে পেঁয়াজটা আবার বেশি রেখে দিলে পেঁয়াজটা পুড়ে যাবে। পেঁয়াজটা পুড়ে গেলে ভালো লাগবে না, কিছু কিছু লাগবে। এখন আমি সবগুলো দিয়ে নিয়েছি, দেখুন বাগারটা। এখন আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি করে আমি করে নিয়েছি, খুলে নিয়েছি একটা সৌন্দর্য দেখার জন্য। এটা আমি কিছুক্ষণ বেশি রাখবো না, কিছুক্ষণ রাখবো, একটু সিদ্ধ হলেই নামিয়ে ফেলবো। এই দেখুন আমার কালো বোনাটা হয়ে গেছে, কি সুন্দর মশলা দিলে পারফেক্ট মনে হয়েছে।